আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটি থেকে 2122 পৃষ্ঠার বইয়ের সমাধানটি। চলুন তা দেখে নিই এক নজরে। 21 পৃষ্ঠায় অধ্যায় 3, আমাদের চার নেতা। শেরেবাংলা একে ফজলুল হক। একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরে বাংলা বলা হয়। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ। তার পুরো নাম আবুল কাসেম ফজলুল হক। তিনি 1873 সালে এখনকার বরিশাল জেলার বাখেরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স এসএসসি এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA HSC পাশ করেন। এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। যারা আইন পেশায় কাজ করেন তাদের উকিল বলে। তখন আমাদের দেশ স্বাধীন ছিল না, এই দেশ ইংরেজরাই শাসন করত। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য শেরেবাংলা একে ফজলুল হক অনেক আন্দোলন করেন। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার, আর বাকি সবাই ছিল প্রজা। শেরেবাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ। বাংলাদেশের সাধারণ মানুষের নেতারা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। অনুচ্ছেদ পরে নিচের প্রশ্নের উত্তর লিখি। 1 নং প্রশ্নে বলেছে, শেরেবাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 1 নং প্রশ্নের উত্তর, শেরেবাংলা একে ফজলুল হক 1873 সালে বরিশাল জেলার বাখেরগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। 2 নং প্রশ্নের উত্তর, শেরেবাংলা একে ফজলুল হকের পার্টির নামটি কি ছিল? শেরেবাংলা একে ফজলুল হকের পার্টির নামটি ছিল কৃষক প্রজা পার্টি। 3 নং প্রশ্নে বলেছে, তাকে শেরেবাংলা বলা হয় কেন? উত্তর হবে, একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা, তাই তাকে শেরেবাংলা বলা হয়। এবার আমরা দেখে নিব 2 নং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের মজলুম জননেতা। মজলুম শব্দের জন্য অর্থাৎ যার উপর অত্যাচার বা নির্যাতন করা হয়। মাওলানা ভাসানী সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। তিনি 1880 সালের সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন। এজন্যই ওই এলাকার মানুষ তাকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। ইংরেজদের বিরুদ্ধে তিনি অনেক আন্দোলনে অংশগ্রহণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি পূর্ব বাংলার সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেন। তিনি একাধিক রাজনৈতিক দলও গঠন করেন। তিনি এমন একটি সমাজ চাইতেন যেখানে মানুষের উপর নির্যাতন থাকবে না, সমাজে বৈষম্য থাকবে না, রাষ্ট্রভাষা থাকবে না। রাষ্ট্রভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধে মাওলানা ভাসানী অনেক অবদান রেখেছেন। তিনি গ্রামগঞ্জ, শহর বন্দর ঘুরে ঘুরে সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলতেন। সাধারণ মানুষের অধিকার রক্ষার্থে আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন, অর্থাৎ জেলে যেতে হয় তার। দেশ এবং দেশের মানুষের উপর করা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি শিক্ষার বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের গণমানুষের একজন নেতা। এবার অনুচ্ছেদে পরে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1 নং প্রশ্নে বলেছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 1880 সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2 নং প্রশ্নে বলেছে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন। 2 তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়ে শেষ করে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 3 নং প্রশ্নে বলেছে তাকে ভাসানী বলা হয় থাকে কেন। আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করে, এই জন্য ওই এলাকার মানুষ থেকে ভাসানী উপাধি দিয়ে সম্মান জানায়। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।